নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি একটু নোটে শাক করেছিলাম, এখন নতুন উঠেছে এই উচ্ছে দিয়ে তেঁতো করেছি, তেঁতোর শাক। প্রথমে চলুন দেখি কিভাবে করছি, আপনারাও দেখে পরে করে নিতে পারবেন। এই শাক ভাজাটা খুবই সুস্বাস্থ্যকর এবং মুখের রুচি আনে। ভাতের প্রথম পাতে গরম গরম ভাতে খুবই ভালো লাগে এবং এটা ভাত দিয়ে খেতে হয়। চলুন তাহলে দেখি কীভাবে করছি। আমি প্রথমে 500 শাককে কুচিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে রেখে দিলাম। তারপরে এই যে 3টে উচ্ছেকে আমি এরকম কুচিয়ে নিয়েছি, নিয়ে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে সরিষা ফোড়ন দিতে হবে। কালো সর্ষে, হলুদ সর্ষে আর লঙ্কা দেওয়া যাবে না একদমই, তেঁতোতে লঙ্কা দিলে বেশি করে তেঁতো লাগে। তারপরে একটু লাল লাল, খুব কড়া না, লাল লাল করে ভাজা হলে তখন ওর মধ্যে সামান্য জল দিয়ে নুন হলুদ দিয়ে শাকটাকে দিয়ে দেবেন। দিয়ে এরকম মাখা মাখা মতো হয়ে আসবে, চাপা দিয়ে দিলে তখন একদম জলটা টেনে যাবে। এর মধ্যে জল দেবেন না, তাহলে শাকের জলে এটা সেদ্ধ না, একদম বেশি সেদ্ধ হয়ে বাজে লাগবে খেতে। তারপরে গরম গরম ভাতের নাড়া পরিবেশন করুন, দেখুন খুবই সুস্বাদু লাগবে। করে খেয়ে দেখুন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো শাক ভাজাটা খেতে বন্ধুরা। তাহলে এখন আসছি, আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শাক ভাজা করে খেয়ে দেখুন এবং এটা খুব একদম নিরামিষ রেসিপি, খুব সহজেই হয়ে যায়, কোনো মশলা লাগে না, নুন আর হলুদ দিলেই হবে। আর বাচ্চাদের এটা চোখের পক্ষে, এবং এখন যেহেতু বসন্তকালীন হবে, এই সময় বিভিন্ন রোগ হয়, এটা খাওয়ালে শরীরটা সুস্থ থাকে। তাহলে এখন আমি আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।